তো হয় আমার প্রিয় ভাই বোনেরা এবং আমার প্রিয় বন্ধুরা, তো তোমাদের জন্য বিশেষ করে যে সমস্ত ভাই বোন এবং দাদিদিরা 2022 টেট পাস করে বাড়িতে বসে আছেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা। এবং আপনারা বন্ধুরা প্লিজ এই ভিডিওটা একটু মন দিয়ে শুনবেন এবং লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর অবশ্যই বল বন্ধুরা সাবস্ক্রাইব করে একটু সাপোর্টটা করো বন্ধুরা, ঠিক আছে। আজকের ভিডিওটা কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ হতে চলেছে। 2022 সালে যে সমস্ত আমার ভাই বোনরা বা দাদিদিরা টেট পাস করে বসে আছেন এবং ডিএলএড পাস করে বসে আছেন, ডিএলএড ডিগ্রি রয়েছে তোমাদের হাতে। তো ভিডিওটা এই জন্য গুরুত্বপূর্ণ বন্ধুরা, তো আপনারা জানেন বন্ধুরা যে মধ্যপ্রদেশে কিন্তু একটা তাদের হাইকোর্টে কিন্তু একটা কেস উঠেছে। সেই কেসটা হচ্ছে যে সেখানে কিন্তু বিএড পরীক্ষার্থীরা কেস করেনি, সেখানে কিন্তু মধ্যপ্রদেশের যে সরকার আছে সরকার পক্ষ থেকে তারা গিয়েছে এবং তারা বিএড যাতে প্রাইমারি টেটের ইন্টারভিউতে বসতে পারে বা প্রাইমারি টেটের চাকরি করতে পারে সেই উদ্দেশ্যে কিন্তু তারা সুপ্রিম কোর্টে লড়াইটা লড়ছে মধ্যপ্রদেশ সরকার কিন্তু বন্ধুরা। আর এখানে বলে রাখি বন্ধুরা যে মধ্যপ্রদেশের সরকারে কিন্তু টিএমসিও নেই, কংগ্রেসও নেই, সেখানে কিন্তু বিজেপি শাসিত একটা রাজ্য বন্ধুরা। এবং কেসটা কি হতে চলেছে সেটা একবার আপনারা শুনে নিন বন্ধুরা। যে সমস্ত আমার ডিএলএড পাস করেছে পরীক্ষার্থীরা ভাই বোনেরা রয়েছে বা দাদি রয়েছে, আপনারা একটু শুনুন একটা দিদি কি বলছেন এটা সম্পর্কে, দেন আমি বিস্তারিত আসছি। এই এখন এই রকম আমরা একটা রায় হাতে পাওয়ার পরও মধ্যপ্রদেশ সরকার নিজে থেকে যে সরকার যে ইন সার্ভিসদের ক্ষেত্রে কি হবে, ইন সার্ভিসদের আমরা একটা সুযোগ দিয়ে ব্রিজ কোর্স করে তাদের রাখা যায় কিনা এই ক্লারিফিকেশন নিয়ে মধ্যপ্রদেশ সরকার, এটা কিন্তু কোনো বিএডরা যায়নি বা কোনো ইন সার্ভিসরা যায়নি, মধ্যপ্রদেশ সরকার নিজে থেকে সুপ্রিম কোর্টের কাছে গেছে। তা সুপ্রিম কোর্টের থেকে জানতে চেয়েছে, সেখানে আগের দিনের হিয়ারিংয়ে আমরা কি দেখেছি, সেখানে ভারত সরকার থেকে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক থেকে মানে অল বিএডটা তো বটেই, মানে সকলে একটা চাইছে যে যেভাবেই হোক যদি ঘুর পথে ডাইরেক্ট যদি নাও হয়, ঘুর পথে কোনো একটা ক্লু মারফত যদি বিএডদের একটা যদি আস্তানা দেওয়া যায়। আমরা সকলেই জানি এটা এখন আমরা ভোটের মুখে দাঁড়িয়ে রয়েছি, তো কে কিভাবে কোন বিষয়ে রাজনীতি চলছে, আমরা কিভাবে রাজনীতির শিকার হচ্ছি, কম বেশি সেই বোধ বা সেই ম্যাচুরিটি আপনারা শুনতেই পেলেন দিদিরা ঠিক কি বললেন এবং আশা করছি আপনারা সবাই কেসটা সম্পর্কে অবগত হয়ে গেলেন। তো এখানে যে বিষয়টা আসছে বন্ধুরা, এখানে কিন্তু গভর্নমেন্ট চাইছে যেন তেন প্রকারণ করে যদি কোনো একটা কোর্স করে সেটা ব্রিজ কোর্স যেটাকে 6 মাসের বলা আছে বিএডদের করতে, এবং দেন ওই 6 মাসের ব্রিজ কোর্স ক্লাস করে তারা যদি ওই প্রাইমারি টেট পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারে, তার একটা প্রচেষ্টা কিন্তু হচ্ছে বন্ধুরা। তো এখানে বিএড পরীক্ষার্থীরা চান্সটা পেয়ে গেছে এবং তারাও কিন্তু সাপোর্ট করছে এবং তারাও চাইছে কি যাতে প্রাইমারি টেটের চাকরিতে বসতে পারে। অর্থাৎ তাদের হাতে তাহলে 3টা চাকরি রইল। কি কি চাকরি রইল? একমাত্র বিএড কোর্স করে নেওয়া মাত্রই প্রাইমারি টেটের চাকরিতেও তারা দাবিদার হচ্ছে। তারপর এমএসকে যে এই ক্লাস 8 পর্যন্ত যে এগুলো রয়েছে আপার প্রাইমারি যেটা বলা আছে সেখানেও তারা চাকরির দাবিদার, প্লাস আবার হাই স্কুলের চাকরির দাবিদার। সেখানে কিন্তু ডিএলএড পরীক্ষার্থীরা কিন্তু বঞ্চিত হয়ে যাচ্ছে বন্ধুরা, কারণ যে সমস্ত পরীক্ষার্থীদের ডিএলএড পাস আছে তারা শুধুমাত্র আপার প্রাইমারিতে এবং প্রাইমারির জন্যই যোগ্য। বাট যদি বিএড হয়ে যায় এবং এই ব্রিজ কোর্সটা যদি সুপ্রিম কোর্টে তারা জিতে যায় বন্ধুরা বিএড পাস পরীক্ষার্থীরা, তাহলে কিন্তু তারা প্রাইমারিতেও বসতে পারবে। অর্থাৎ তাদের বিএড কোর্স করে নেওয়া 6 মাসের ব্রিজ কোর্স করে নেওয়া মানে হচ্ছে তারা সব জায়গায় দাবিদার। আলটিমেটলি তাহলে বাঁশ খাচ্ছে কারা? ডিএলএড পাস পরীক্ষার্থীরা। এটা একটা খুব ভয়ঙ্কর দিক বন্ধুরা। এবং এখানে সুপ্রিম কোর্টের রায় যদি একবার হয়ে যায় বিএডদের পক্ষে, তাহলে কিন্তু আর কিছু করার থাকবে না। তাই আমি চাইবো বন্ধুরা যে সমস্ত দাদিদিরা এই কেসটা নিয়ে মানে যারা সাপোর্ট করছে ডিএলএড পাস পরীক্ষার্থীদের জন্য এবং যারা হেল্প চাইছে কেসটা লড়ার জন্য, তাদেরকে আপনারা যতটা পারবেন হেল্প করাটা একটু চেষ্টা করবেন বন্ধুরা, ঠিক আছে। এরপর আপনাদের পার্সোনাল ব্যাপার আপনারা হেল্প করবেন কি করবেন না। তবে এটুকু বলতে পারি যদি বিএডরা এখানে চান্স পেয়ে যায় বন্ধুরা 6 মাসের ব্রিজ কোর্স করে, তাহলে কিন্তু ডিএলএড পাস পরীক্ষার্থীদের জীবনে কিন্তু একটা অন্ধকারের মোড় নেমে আসছে বলতে পারো বন্ধুরা, এবং কম্পিটিশনটা বেড়ে যাবে এটুকু বলতে পারি। এবং কম্পিটিশনটা কত বড় সেটা হয়তো আপনারা বুঝতেই পারছেন কতটা হাইলি হতে পারে কম্পিটিশন। অলরেডি আমরা দেখেছি 2022 সালে আমাদের রাজ্যে কতজন পরীক্ষার্থী পাস করেছিল, 1,25,000 মতো বন্ধুরা বিএড সমেত।
বুঝতেই পারছো তো কম্পিটিশনটা কত টাফ হতে চলেছে। আর 2014টা তো বললামই নি। তো যাই হোক বন্ধুরা, এখন যে বিশেষ খবরটাতে আসছে, আপনারা সবাই জানেন যে 15টি কেসে হাইকোর্টে মামলা হয়েছে প্রশ্ন ভুলে, এবং সেখানে কিন্তু আমি বারবার করে বলে আসছি প্রথম থেকেই বন্ধুরা যে এবারে কিন্তু 1 থেকে 2 মার্কস তো ইজিলি তোমরা পাবেই বন্ধুরা, ঠিক আছে? 1 থেকে 2 মার্কস বাড়বেই। যে সমস্ত ভাই বোনদের কম মার্কস আছে তারা ধরে রাখো বন্ধুরা, তোমরা কিন্তু 1 থেকে 2 মার্কস যদি কম থাকে, মানে পাস করতে পারো না টেট পাস, আমি এটা শিওর বলতে পারি বন্ধুরা 1 থেকে 2 মার্কস বাড়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে, 90% চান্স রয়েছে। বাট পুরোটাই যদি এটা কোর্টের বিচারাধীন বন্ধুরা। বাট এখানে কিন্তু কোর্ট রায় দিয়ে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদকে যে আপনারা যে 15টা কোশ্চেনে ভুল মামলা, কোশ্চেন যে ভুল মামলা যে হয়েছে তার কিন্তু মানে উপযুক্ত কারণ দিতে বলেছে। অর্থাৎ মানে প্রত্যেকটা কোশ্চেনের বিস্তারিত অ্যান্সার শিট কিন্তু কোর্ট জমা দিতে বলেছে বন্ধুরা, প্রত্যেকটার অ্যান্সার শিট, ঠিক আছে? প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার কি হবে যুক্তি সহকারে সমস্ত কিছু, এবং কোন কোন টিচাররা করেছেন তাদের নামও চেয়েছিল, বাট পর্ষদ বলে দিয়েছে যে তার টিচারের নাম দেওয়া যাবে না। তো তখন কোর্ট বলেছে যে টিচারের নাম না দিলেও চলবে, বাট ওই যে 15টা কোশ্চেনের যারা মানে মামলা হয়েছে, 15টা কোশ্চেনের মামলা উপযুক্ত প্রমাণ সমেত, মানে কি কারণে কেন হয়নি সমস্ত কিছু বিস্তারিত জমা করতে বলেছে বন্ধুরা, ঠিক আছে? তো আপনারা দেখেন লেখাতে কি আছে এখানে। সব বন্ধুরা শিওর থাকো যে 1 থেকে 2 মার্কস বাড়ছে বন্ধুরা, ঠিক আছে? আর একটা জিনিস আপনারা বুঝতেই পারছেন বন্ধুরা, মধ্যপ্রদেশে কিন্তু বিজেপি সরকার রয়েছে বন্ধুরা, বারবার করে বলছে, এবং আমাদের রাজ্যে তো বুঝতে পারছো টিএমসি সরকার রয়েছে। সো একটা জিনিস তো বুঝতেই পারছো বন্ধুরা, চাকরির ক্ষেত্রে কিন্তু বারবার যেটা দেখতে পাচ্ছি বন্ধুরা, যে গ্রাম বাংলার বলো বা শহরাঞ্চলের বলো না, আলটিমেটলি মধ্যবিত্ত পরিবারের বা গরিব পরিবারের যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে, এডুকেটেড ছেলেমেয়েরা রয়েছে, তারা কিন্তু বলতে গেলে এক প্রকার রাজনীতির শিকার হয়ে আসছে। সেটা আপনার যথেষ্ট বয়স হয়েছে, বুঝার বয়স হয়েছে, ঠিক আছে? আমি বারবার করে বলছি মধ্যপ্রদেশ কিন্তু বিজেপি সরকার বন্ধুরা রয়েছে ওখানে, ঠিক আছে? সো আপনারাই বিচার করুন বন্ধুরা, এবারে 2024-এর লোকসভা নির্বাচনে আপনারা কাকে ঠিক করবেন, এবং পলিটিক্যালি যাতে আমাদেরকে আর শিকার যাতে না হতে হয় তার জন্য বন্ধুরা আমি মনে করি বন্ধুরা রাজ্যে পরিবর্তন দরকার। এবং মধ্যপ্রদেশে তো বুঝেই গেলেন বন্ধুরা কারা করতে চলেছে কেসটা, আমি আর কি বলবো বন্ধুরা। আর সবশেষে বলো বন্ধুরা, আশা করো বন্ধুরা লোকসভা নির্বাচনের পরেই 2022 টেট পাস পরীক্ষার্থীদের জন্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ ওয়েট করে আছে, এবং আমি মনে করি বন্ধুরা আমাদের মাননীয় 2022 টেট পাস পরীক্ষার্থীদের জন্য একটা হিউজ ভ্যাকেন্সি দিতে চলেছে বন্ধুরা। এবং অবশ্যই এটা সম্ভব তখনই যদি রাজ্যে হালকা হালকা হলেও যদি পরিবর্তনটা হয় বন্ধুরা, ঠিক আছে? আমি বারবার করে একটা কথাই বলেছি যে পদ হারানোর ভয় যতক্ষণ না কারোর মধ্যে আসবে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু তার যে তরুপের তাস, সেই তরুপের তাস কিন্তু সে খেলতে চাইবে না বন্ধুরা। পদ হারানোর ভয় আসলেই কিন্তু সে যতটা পারবে তখন কিন্তু ফিল্ডে নামে কাজ করার চেষ্টা করবে, নাহলে কিন্তু ফিল্ডে নামতে চাইবে না, ঠিক আছে? এটাই হচ্ছে বিষয় বন্ধুরা। সো আশা করো বন্ধুরা আমাদের মাননীয় 2024 সালের লোকসভা নির্বাচনের পর 2022 টেট পাস পরীক্ষার্থীদের জন্য একটা বিশাল একটা হিউজ ভ্যাকেন্সি আনবে। আর খুশির খবর এটাই বন্ধুরা যে খুব একটা পজিটিভ রেসপন্স পাওয়া গেছে কোর্ট থেকে, হাইকোর্ট থেকে, যে পঞ্চম শ্রেণী কিন্তু যুক্ত হতে পারে বন্ধুরা এবারে প্রাইমারি টেটে। অর্থাৎ পঞ্চম শ্রেণী যদি যুক্ত হয়ে যায় প্রত্যেকটা স্কুলে, তাহলে বুঝতে পারছো পশ্চিমবঙ্গে কত স্কুল আছে, পার গ্রামে বলতে গেলে একটা করে প্রাইমারি স্কুল রয়েছে, এবং প্রত্যেকটা স্কুলে যদি ক্লাস 5 যুক্ত হয়ে যায় বন্ধুরা, তাহলে কত টিচার রিকোয়ারমেন্ট হবে, একটা মানে হিউজ ভ্যাকেন্সি আমরা দেখতে পাবো, এটুকু বলতে পারি বন্ধুরা। এটাই খুশির খবর, মানে ভ্যাকেন্সি প্রচুর পাবে অবভিয়াসলি যদি রাজ্যে পরিবর্তন হয়, আর না হলে তো বুঝতেই পারছো বন্ধুরা যেরকম নর্মালি মানে হয় আর কি রিকোয়ারমেন্ট সেইভাবেই হবে। আমার চাইতো আপনারা নিশ্চয়ই মানে পলিটিক্সটা একটু ভালো বুঝেন, এটুকু আশা করো বন্ধুরা। আর অবশ্যই বলবো বন্ধুরা ফাইনালি যে আমি চাই গ্রাম বাংলার প্রত্যেকটা ভাই বোন যাতে একটা উজ্জ্বল ক্যারিয়ার করতে পারে, কিন্তু যা দেখতে পাচ্ছি রাজ্যের অবস্থা বন্ধুরা, ফুডের পরীক্ষা তো বুঝতে পারছেন কোর্ট কেস হয়ে গেছে, এবং সেটাও রি এক্সাম হওয়ার একটা চান্স রয়েছে বন্ধুরা। কিন্তু পিএসসি এমনভাবে করছে, তারা তো কোশ্চেন তো আমাদেরকে হাত বাড়িতে আনতে দেয়নি বন্ধুরা, তা সত্ত্বেও তারা অ্যান্সার শিট পাবলিশ করে দিয়েছে ABCD, মানে কি বলবো বন্ধুরা, তারা এমনভাবে শো করছে যেন তারা পুরো ফ্রেশভাবে একটা রিকোয়ারমেন্ট নিয়ে নিয়েছে। অলরেডি আপনারা জানেন বন্ধুরা 14 লাখ প্লাস পরীক্ষার্থী এখানে ফর্ম ফিল আপ করেছিল বন্ধুরা, এবং পার ফর্ম ফিল আপের দাম যদি 200 টাকাও ধরেন বন্ধুরা, তাহলে 14 দুগুণে কত 28, তাহলে কত কোটি টাকা উঠেছে সরকারের ভাবুন বন্ধুরা, শুধুমাত্র ফর্ম ফিল আপ থেকে গভর্নমেন্টের। তারপরে এক্সামটা যদি আবার ক্যান্সেল হয়ে যায়, মানে আবার 6 মাস পর হবে, অর্থাৎ টাকাটা কিন্তু রয়ে যাচ্ছে ফান্ডিংটা।
সত্যি খুব প্যাথেটিক কন্ডিশন আমাদের রাজ্যের বন্ধুরা। তো আমি চাই বন্ধুরা যাতে গ্রাম বাংলার প্রত্যেকটা ছেলে মেয়েরা যাতে ভালোভাবে উজ্জ্বল ক্যারিয়ার করতে পারে, সেই উদ্দেশ্যে আমার ভিডিও করা, মোটিভেট করা যাতে পড়াশোনাটা ভালোভাবে করো। আমি বারবার করে বলছি বন্ধুরা, এখনো কিন্তু পঞ্চায়েতে প্রচুর ভ্যাকেন্সি পোস্ট আছে, 6000 ভ্যাকেন্সি আছে পঞ্চায়েতে, ঠিক আছে। তো রাজ্যে যদি লোকসভা নির্বাচনে যদি পরিবর্তন আসে, অবভিয়াসলি বলো বন্ধুরা, পঞ্চায়েত ভোটটাও, পঞ্চায়েতে যে রিকোয়ারমেন্ট হবে সেটাও অ্যাটলিস্ট ফ্রেশ হবে, যদি পরিবর্তন হয়। বাট যদি পরিবর্তন না হয় তো তাহলে বুঝতেই পারছো বন্ধুরা, মানে ফুডের পরীক্ষা দেখেই তো বুঝে গেছেন। আমি আর কি বলবো বন্ধুরা, আমার আর কিছু বলার নেই এখানে, ঠিক আছে। আশা করছি বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, এবং পরবর্তী আপডেট অবশ্যই আমি নিয়ে আসবো। আর বারবার করে বললাম বন্ধুরা, আর কোশ্চেন ভুল মামলা তো অবশ্যই কিন্তু 1 থেকে 2 মার্কস বাড়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। আর বেশি যদি বাড়ে তাহলে আপনাদের তো কপাল ভালো বন্ধুরা, খুলে যাবে, ঠিক আছে। আর হ্যাঁ, 2014 সালের কিন্তু ম্যাথ কেসটাও ঝুলে রয়েছে বন্ধুরা, ঠিক আছে। ওখানে কিন্তু 7 নাম্বার বাড়ার চান্স আছে। আর সেই 7 নাম্বার যদি বেড়ে যায় 2014 সালের, তাহলে কম্পিটিশন কিন্তু আরো টাফ হয়ে যাবে, ঠিক আছে। মানে আলটিমেটলি বাস খাচ্ছে 2022 স্টেট পাস, মানে কি বলবো বন্ধুরা, বিশাল প্যাথেটিক দিক। যে সমস্ত ভাই বোনেরা বা দাদিদের 2022 টেট পাস করে বসে আছে, অথচ এই পরীক্ষাটাই কিন্তু একটা ফ্রেশ পরীক্ষা, যেখানে কিন্তু সমস্ত ছেলে মেয়ে ফ্রেশ ভাবে পাস করেছে। কেউ একটা কথা বলতে পারবে না যে এই পরীক্ষাতে কোনো রকম ভাবে কোনো ঘাপলা হয়েছে বলে, তাই না? বাট তারাই কিন্তু আজকে রিকোয়ারমেন্ট পাচ্ছে না। এটা একটা প্যাথেটিক দিক বন্ধুরা। তো যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত বন্ধুরা, ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। ভালো থেকো বন্ধুরা, টাটা।